যেদিনকেই মাছের রেসিপিটা বানাবেন সেদিন আর অন্য কিচ্ছু লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এতই দুর্দান্ত টেস্ট এটার। এই জন্যে আমি 1 টা চামচ মতো সাদা সর্ষে আর 1 টা চামচ মতো কালো সর্ষে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম খানিকটা আদা কুচি, কতগুলো রসুনের কোয়া, প্রয়োজন মতো লবণ, কতগুলো কাজু বাদাম, 1 টা চামচ মতো পোস্ত আর 2 টা চামচ মতো দই দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিলাম। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার মাছের মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, কতগুলো কাঁচা লঙ্কা কুচি, একটুখানি ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে পরেই বেশি টেস্ট আসবে। এবার আমি চামচ দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে, তাহলে মাছের মধ্যে মশলার স্বাদটা ঢুকে যাবে। একটা উষ্ণ গরম জলের ভেতর আমি লাউ পাতাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। লাউ পাতায় অনেক নোংরা পোকা টোকা লেগে থাকে, এই জন্য আমি উষ্ণ গরম জলে নুন দিয়ে ভালো করে লাউ পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। এবার আমি জল ঝরিয়ে একটা লাউ পাতা রাখলাম, তার উপরে আর একটা লাউ পাতা দিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, আর একটা লাউ পাতা তার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার মশলা মাখানো একটা মাছের পিস এর ভেতর দিয়ে দেব। একটুখানি মশলাও দিয়ে দিচ্ছি, মাখা মশলাটা দিচ্ছি, আর দিয়ে দেব 2খানা কাঁচা লঙ্কা। এই পাতুরিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 টা চামচ মতো সর্ষের তেল। এবার আমি লাউ পাতাটাকে ভাজ করে নিচ্ছি। দেখুন দুপাশ দিয়ে মুড়ে আবার সামনে আর পেছন দিয়ে মুড়ে উল্টে দিলাম। এইভাবে সমস্ত পাতুরিগুলো আমি রেডি করে নিয়েছি। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টা চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি লাউ পাতায় মোড়া মাছগুলোকে ফ্রাই প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি। দেখুন পরপর সাজিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখছি। এবার ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্যে। 6 মিনিট পরে দেখুন লাউ পাতা থেকে কত জল বেরিয়েছে। এবার আমি একটু উল্টে দিচ্ছি। এটা দুর্ধর্ষ খেতে হয়, গরম ভাতের সাথে আপনারা ট্রাই করবেন, দারুণ সুন্দর খেতে লাগবে। সবগুলো মাছ উল্টে দিয়েছি। এবার আমি আবারও ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্যে। আবারও 6 মিনিট পরে দেখুন, দেখেই মনে হচ্ছে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবারে আবার আমি একটুকে ওলট পালট করে দেব। দেখুন একটা সুন্দর কালার এসে গেছে লাউ পাতাতে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার গরম ভাতের সাথে আপনারা এটা ট্রাই করবেন, দুর্ধর্ষ খেতে লাগে। আপনারাও পাতুরি নানানভাবে তৈরি করে খেয়েছেন তো, আজকে আমার মতন করে বানিয়ে দেখুন। দেখুন আমি একটা লাউ পাতা ছিঁড়ে দেখাচ্ছি। মাছটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর দারুণ সুন্দর দেখতেও হয়েছে, আর খেতে কিন্তু দারুণ দুর্ধর্ষ হয়েছে। গরম ভাতের সাথে আপনারা এটা ট্রাই করবেন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব আমাকে সাপোর্ট করার জন্যে। আজ তাহলে এই পর্যন্ত থাক। সকালে ভালো থাকুন।